তো আপনারা যখনই নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন বা কোনো সংশোধন করার পরে ক্যাফের দোকানে এগুলো করে আসেন, কিন্তু তারপরে আপনি কিন্তু আর বাড়ি বসে স্ট্যাটাসটা চেক করতে পারছেন না। আপনার স্ট্যাটাস কী আছে, কবে পাবেন না পাবেন কোনো কিছু আর চেক করতে পারছে না, তার জন্য কিন্তু আবার আপনাকে ক্যাফের দোকানে যেতে হয়। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো কী করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আপনারা ঘরে বসে আপনার ভোটার কার্ডের স্ট্যাটাসটা চেক করবেন, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো যে কী করে আপনারা ঘরে বসে সমস্ত কাজকর্ম করবেন, ইলেকশন কমিশনের নতুন করে আবেদন থেকে শুরু করে কারেকশন থেকে শুরু করে। তো আজকে আমরা মূলত দেখাবো কী করে আপনারা একটা ভোটার কার্ড কারেকশন করার পরে বা একটা ভোটার কার্ড আবেদন করার পরে স্ট্যাটাসটা নিজের ফোন থেকে দেখবেন, ঠিক আছে। তো সবার আগে আপনারা কিন্তু ক্রোমে গিয়ে এটা সার্চ করবেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটা লেখার পরে কিন্তু এইরকম আপনাদের এখানে কিন্তু অপশন চলে আসবে। এখানে তোমাদের কিন্তু অনেক রকম কিন্তু অপশন আসবে, ঠিক আছে। তো এই যে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনাদের কিন্তু এই যে ভোটার যে রয়েছে অপশনটা, এখানে ক্লিক করতে হবে। এখানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু অন্য একটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে। একটু আপনারা অপেক্ষা করবেন, আমরা কিন্তু সমস্ত কিছুই আপনাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য কোনো জায়গায় যেতে হবে না, আপনারা কিন্তু বাড়ি বসে স্ট্যাটাস চেক করতে পারবেন, ঠিক আছে। যখনই ভোটার অপশনে আপনারা ক্লিক করবেন, তো এখানে আপনারা দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে। আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখবেন যে আপনাদের কিন্তু অলরেডি আশা করি আপনার সাইন ইন করা যদি থাকে, সাইন আপ করা থাকলে আপনারা কিন্তু এখানে লগ ইন করবেন, ঠিক আছে। আর যদি সাইন আপ করা না থাকে অবশ্যই আপনারা কিন্তু সাইন আপ করে নেবেন এখানে, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বার, ইমেল, নাম দিয়ে সাইন আপটা করে নেবেন, ঠিক আছে। একটা ওটিপি যাবে এবং আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন, ঠিক আছে। সাইন আপ কী করে করতে হয়, খুবই ইজি প্রসেস, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপরে আপনার নাম, একটা পাসওয়ার্ড সেট করতে হবে, এটা কিন্তু দিয়ে কিন্তু আপনি কিন্তু এখানে সাইন আপ করতে পারেন। তো এখানে কিন্তু আমার যেহেতু অলরেডি সাইন আপ করা আছে, আমি কিন্তু লগ ইন করছি। এখানে কিন্তু ইন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি অর এপিক নম্বর, ঠিক আছে। ভোটার আইডি কার্ডের যে নম্বর আছে, ইমেল আইডি যা আছে, মোবাইল নাম্বার যে আছে আমার, এটা আমি বসাবো এখানে, ঠিক আছে। এটা বসার পরে আমার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমি বসাবো। পাসওয়ার্ড বসার পরে কিন্তু ইন্টার ক্যাপচাতে আমি ক্লিক করে সেন্ড ওটিপি করব, ওটিপি আসবে, আমার কিন্তু লগ ইন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো একটু অপেক্ষা করুন, আমি কিন্তু লগ ইন করে নিয়ে পরবর্তী প্রসেস আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে পারলেন অলরেডি কিন্তু আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করা না থাকলেও আপনারা কিন্তু অবশ্যই লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে যে আপনার রেফারেন্স নম্বর আছে, এটা কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের স্লিপটা দেওয়া হয়েছে বা আপনাদের যে ফর্মটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আপনাদের রেফারেন্স নম্বর বা অ্যাকনোলেজমেন্ট যে নাম্বার আছে সেটা কিন্তু দেওয়া আছে। সেটা কিন্তু আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে সেই নম্বরটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আমি আমার নম্বরটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওয়েট করুন, এটা আমি একটু কপি করে আনি, কপি করে এনে আমি কিন্তু নম্বরটা এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু অপেক্ষা করুন, আমি এখানে নম্বরটা বসিয়ে দিই আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন নম্বরটা বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি কিছু পার্সোনাল সিকিউরিটির জন্য হাইড করে রাখলাম। তারপরে সিলেক্ট স্টেট, আপনার যে স্টেট সেই স্টেটটা আপনাদের সিলেক্ট করতে হবে, তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমার কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল স্টেট আমি সাবমিট করেছি। আপনার কিন্তু এখানে কিন্তু যে রেফারেন্স নম্বর আছে দেখাবে, আপনার স্টেট দেখাবে, আপনার কিন্তু এখানে ডিস্ট্রিক্টের নাম বা এসির নাম দেখাবে, আপনার ফার্স্ট নাম দেখাবে, লাস্ট নাম দেখাবে, ঠিক আছে, যেরকম আপনি নাম দিয়েছেন। এবং আপনি কিন্তু এটা যেহেতু কারেকশন করা হয়েছে, কিন্তু ফর্ম টাইপ দেখাবে, ফর্ম 8, সাবমিশন ডেট কবে এটা কিন্তু দেখাবে, এবং কারেন্ট স্ট্যাটাস কি এটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। বিএলও অ্যাসাইনমেন্ট এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। এবং আরও বিস্তারিত দেখার জন্য এই যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে, এই যে আমাদের কিন্তু স্ট্যাটাস এই মুহূর্তে এইরকম আছে, ঠিক আছে। আমাদের সাবমিট হয়েছে, তারপরে বিএলও অ্যাসাইনমেন্ট হয়েছে, ঠিক আছে, এবং পরবর্তী ফিল্ড ভেরিফিকেশন আসে, তারপরে কিন্তু পুরো অ্যাপ্রুভ হবে, তারপরে কিন্তু আমরা সেটা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এভাবেই কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে হবে আপনাদের, ঠিক আছে। আর এটা যদি না করে আপনারা যদি একদম ভোটারের যে আমাদের ওয়েস্টবেঙ্গল আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল যে ভোটার অ্যাপস রয়েছে, আপনারা কিন্তু সেই অ্যাপসে ক্লিক করেও বা সেই অ্যাপস ডাউনলোড করেও কিন্তু এটা দেখতে পারবেন, সেম প্রসেস, ঠিক আছে। আপনাদের লগ ইন করতে হবে, রেফারেন্স নম্বর দিয়ে কিন্তু দেখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের স্ট্যাটাসটা কী রয়েছে না রয়েছে। যেমন এটা সাবমিটেড হয়েছে, বিএলও অ্যাসাইনমেন্ট হয়েছে,
এবং আরও পরবর্তীতে প্রসেসটা এগিয়ে যাবে। এখনও কিন্তু কোনো সমস্যা দেখা দেয়নি বা ক্যান্সেল হয়নি বা রিজেক্টেড হয়নি। যদি রিজেক্টেড হয়ে যায় সেটাও কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে? আপনার ভোটার কার্ড যখন জেনারেট হয়ে যাবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে? এই যে লম্বা দাগটা দেখছেন এটা কিন্তু পরপর বাড়তেই থাকবে, ঠিক আছে? আশা করি কী করে ভোটারের রেফারেন্স নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে হয় ভোটার কার্ডের আপনারা বুঝতে পেরেছেন।